রামনগরের পার্বণী তার বড় দুই ছেলের বিয়ে গ্রামের মেয়ে সুমনা আর প্রীতির সঙ্গে করিয়ে দেয়। আর কিছুদিনের মধ্যেই ওই দুই বৌমা বাড়ির সব দায়িত্ব সুন্দর করে সামলিয়ে নেয়। একদিন যখন সুমনা আর প্রীতি রান্নাঘরে রান্না করছিল, তখন তার দুই দেওর রান্নাঘরে এসে তাদেরকে বলে, সুমন বৌদি, প্রীতি বৌদি, তোমরা সারাদিন কাজ করে খুব ক্লান্ত হয়ে পড়ো, তাই না? আরে না না, এখানে তো সব কাজ ওই বোতাম দিলেই হয়ে যায়। আমরা একটা বোতাম টিপতেই খাবার গরম হয়ে গেল, মশলা বেটে গেল। আরে আমি বলতে চাইছি যে তোমরা তোমাদের স্বামীদের সাথে বেশি সময়ও তো কাটাতে পারো না, তাই না? না না দেওর, এমন কোনো কথা নেই। আরে বৌদি, তোমরাও না, তোমাদের জন্য আমরা দুজন ছোট বউ এনে দিতে যাচ্ছি। এই সিম্পল কথাটাও তোমরা বুঝতে পারছো না। আচ্ছা, তো এই কথা, আজকে থেকেই আমরা তোমাদের জন্য মেয়ে খোঁজা শুরু করে দিচ্ছি। এরপর বৌমারা শাশুড়িকে রাজি করিয়ে নেয়, আর অখিল ও নিখিলের বিয়ে হয় শহরের দুই মডার্ন মেয়ে কণিকা আর আঁচলের সঙ্গে। নাও গো বোন, এইবার তোমাদের হাতের ছাপ এই দেওয়ালে দাও। ও প্লিজ, আমরা অনেক দামি ম্যানিকিউর পেডিকিউর করিয়েছি, আমরা এসব করে আমাদের নেইল খারাপ করতে পারবো না। এটা গুরুত্বপূর্ণ রীতি, এটা করতেই হবে বৌমা। ও প্লিজ, আমি এসব মানি না, আর আমি খুব ক্লান্ত, আমি রেস্ট করতে চাই। এই বলে তারা দুজন নিজেদের ঘরে চলে যায়। আর এটা দেখে পার্বণী দেবী তো তাদের উপর ভীষণ রেগে যায়। দেখো, এই শহরের প্রজাপতিদের কোনো রীতি মানল না। রাগ করো না মা, ওরা দুজন নতুন তো, সব শিখে নেবে ধীরে ধীরে। পরের দিন কণিকা আর আঁচল খুব ছোট ছোট ড্রেস পরে হল রুমে আসে। গুড মর্নিং দিদি। হায় হায় ভগবান, এত ছোট জামা! আমার তো মনে হচ্ছে তোমাদের দর্জি তোমাদের কাপড় চুরি করে অন্য জামা তৈরি করে বেচে দিয়েছে। ওহো, এটাকে ক্রপ টপ আর মিনি স্কার্ট বলে, বুঝেছ? তোমরা গাইয়ারা কি করে বুঝবে ফ্যাশন কাকে বলে? আর এভাবেই দুইজন মডার্ন বৌমা গ্রামের দুই বড়জাকে ভীষণ অপমান করত। আর এভাবেই সময় কাটার পর পার্বণী দেবীর 4টে বৌমাই প্রেগনেন্ট হয়। আজ তো আমি ভীষণ খুশি, একসঙ্গে 4 খুশি আসছে আমার বাড়িতে। কিন্তু 4 বৌমা প্রেগনেন্ট হওয়ার পর থেকেই ওই মডার্ন দুই বৌমা সবসময় ঘরে বসে এসির হাওয়া খেত, আর গ্রামের দুই বৌমা সবসময় কাজই করে যেত। দিদি, তুমি তাড়াতাড়ি কাজ করে নাও, আমি ততক্ষণে ধন্যকে খাবার দিয়ে আসি। আরে দাঁড়াও, আমিও তো দুধ দুইব, একসঙ্গেই যাচ্ছি। এরপর দুই বৌমাই গোয়াল ঘরে যায়, যেখানে প্রীতি গরুকে খাবার খাইয়ে দুধ দোয়াতে শুরু করে। সেই সঙ্গে সুমনাও দুধ দোয়ায়। আরে বা ধন্য, দারুণ ব্যাপার তো আজকে। আজ তো মনে হচ্ছে তুই দারুণ খুশি যে বালতি ভরে দুধ দিয়েছিস। আরে দেখছো, আহা, গোবরের কি সুন্দর গন্ধ বার হচ্ছে। একবার নাকে নিলে সারা পেট পরিষ্কার হয়ে যাবে। ছি, দেখো এই গাইয়া ভূতেরা কেমন করে গোবর চটকাচ্ছে, আর এই গরুর দুধ দুইছে। ও শিট। আরে ও শহরে ম্যাডাম, আমাদের ধন্যকে কিছু বলার দরকার নেই, বুঝেছ? নয়তো ও তোমাকে এমন লাথি মারবে যে সোজা দিল্লির কুতুব মিনারে পৌঁছে যাবে। এই শুনে শহরের দুই বৌমাই সেখান থেকে চলে যায়। আর এভাবেই 5 মাস কাটার পর 4 বৌমাই 6 মাসের গর্ভবতী হয়। একদিন পার্বতী মডার্ন বৌমাদের বলে, কণিকা, আঁচল বৌমা, আরে নিজের জন্যে না হয় নিজের বাচ্চাদের জন্য তো হাত পা একটু নাড়াও। ঠিকই বলেছ শাশুড়িমা, ওরা তো সারাদিন এসি ঘরে বসে থাকতে পারলেই বেঁচে যায়। তো কি আমরা তোমাদের দুজন গাইয়া ভূতের মতো সারাদিন কাজ করব? জানো না আমরা প্রেগনেন্ট? হ্যাঁ, তোমরা দুজনই পার্মানেন্ট, আমরা তো পেটে গ্যাস ফুলিয়ে বসে আছি। ওটা পার্মানেন্ট নয়, ওটা প্রেগনেন্ট। আর মা, তোমাকে আমাদের জন্য কোনো চিন্তা করতে হবে না, আমরা আমাদের জন্য যোগা থেরাপিস্ট ডেকে নিয়েছি, আর উনি আমাদের ডেইলি এক্সারসাইজ করিয়ে দেবে, আর তাও রোজ মাত্র 500 টাকায়। হায় ভগবান, 500! এতে তো 2 দিনের বাজার হয়ে যাবে। এভাবেই অনেকটা সময় কেটে যায়, যেখানে মডার্ন বৌমারা রোজ বাইরে থেকে খাবার অর্ডার করে খেত আর আরাম করত, সেখানে গ্রামের বৌমারা সারাদিন বাড়ির কাজ করত। ঘর পরিষ্কার করা, রান্না করা, বাসন মাজা, গোয়াল ঘর পরিষ্কার সবই করত। একদিন পার্বণী দেবী দাইমাকে ডেকে এনে গ্রামের 2 বৌমার পেট মালিশ করায়, আর সেখানেই তার শহরের 2 বৌমাকে ডেকে এনে পার্বণী দেবী বলে, এসো কণিকা আর আঁচল বৌমা, তোমরাও পেটের মালিশ করিয়ে নাও। না মা,
আমরা এমন প্যাচ পেঁচে তেলে মালিশ করব না, আমরা নিজেদের খেয়াল রাখতে পারি। এভাবেই কিছু মাস কাটার পর একদিন পার্বণী দেবী তার 4টে বৌমাকে নিয়ে হসপিটালে যায়, যেখানে 4 জনের ইউএসজি রিপোর্ট দেখে ডক্টর বলেন, মাসিমা, আপনার বড় 2 জন বউয়ের বাচ্চারা সুস্থই আছে, কিন্তু আপনার ছোট 2 বউ কণিকা আর আঁচলের বাচ্চারা খুবই দুর্বল। আর এমনটাও হতে পারে আফটার ডেলিভারি ওদের 2 জন বাচ্চাকে লং টার্ম অবজারভেশনে রাখতে হবে। আর এটাও বলা মুশকিল যে ওদের প্রাণ আমরা বাঁচাতে পারবো কিনা। এই কথা শুনে কণিকা আর আঁচল মন খারাপ করে কাঁদতে কাঁদতে বাড়ি আসে। আমাদের স্বামীরা এই বাচ্চার জন্য কত আশা করে বসে আছে, ওরা এটা জানতে পারলে ওদের অবস্থা কি হবে। কণিকা, সব ভুল আমাদের। আমরা যদি বড় জায়েদের মতো কাজ করতাম আর নিজেদের খেয়াল রাখতাম, তাহলে আমাদের প্রেগন্যান্সিতে এত কমপ্লিকেশনস হতো না। আরে ছোট যা, তোমরা এত টেনশন কেন করছো? আমরা আছি তো। আমাদের ধন্যর তাজা তাজা দুধ তোমাদেরকে খেতে দেব, আর হ্যাঁ, খাঁটি ঘিও দেব খেতে, যা খেলে তুমি আর তোমার বাচ্চা সুস্থ থাকবে। ওই দিন থেকেই 2 বৌমা তাদের শহরে আর প্রেগনেন্ট জায়েদের খেয়াল রাখে, আর কণিকা ও আঁচল সব কুড়েমি ফেলে রেখে বাড়ির কাজ করতে থাকে। সেই সঙ্গে বাড়ির খাবার, দুধ, ঘি সবই খায় তারা। আর তারপর 9 মাস কাটার পর সব বৌমারাই সুস্থ বাচ্চাদের জন্ম দেয়, যা দেখে পার্বণী ও তার ছেলেরা খুব খুশি হয়। আর 2 দিন পরে সবাই একসঙ্গে বাড়ি এসে হাসি খুশি সময় কাটায়। আরে দিদি, ঘরের বৌমার ভিতরে তো সাক্ষাৎ মা অন্নপূর্ণা বাস করে। নিজের পরিবারকে সুন্দর সুন্দর খাবার খাওয়ানো তো প্রত্যেকটা মেয়েরই কর্তব্য। ঠিকই বলেছেন দিদি। আজকালকার দিনে ঘরোয়া মেয়ে খুঁজে পাওয়া মানে গাধার মাথার শিং খুঁজে পাওয়ার মতোই অবস্থা। আরে আপনি আমাকেই দেখুন না, আমার ছেলে অর্ণব ইঞ্জিনিয়ার, 1 লাখ টাকা মাইনে ওর জন্যই মেয়ে খুঁজে পাচ্ছি না। ছেলের আমার এক কথা, যে বিয়ে করলে বিদেশি মেয়েকেই বিয়ে করবে। সেই বিদেশি মেয়ে নাকি ওই যে কি একটা খাবার আছে না, কন্টিনেন্টাল খাবার, ওই খাবার বানাতে জানতে হবে। ছেলে আমার ওটাই খাবে। আর আপনি তো জানেনই, আজকালকার মেয়েরা দেশি খাবারই বানাতে জানে না, তার ওপর আবার বিদেশি খাবার। না না দিদি, সব মেয়ে একরকম হয় না। আমার সানভি তো সব রকমের রান্না করতে জানে, বিশেষ করে ওই বিদেশি কন্টিনেন্টাল খাবার। তবে তো তাড়াতাড়ি ওকে ডেকে পাঠান। এরপর উর্মিলা তার মেয়েকে ডাকতে ভেতরে গেল। দেখ মা সানভি, যেভাবেই হোক এই ইন্টারভিউটা ক্লিয়ার করে নে। অনেক বড় পার্টি এসেছে বিয়ের জন্য। ওদের বাড়িতে গাড়ি বাড়ি চাকর বাকর সব আছে। তুই ওদের বাড়িতে মহারানীর মতো থাকবি রে। আর আমি তো তোর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছি তুই সব রকমের কন্টিনেন্টাল রান্না জানিস। মা, আমি তো সামান্য আলু পরোটা এগুলো ভালো করে বানাতে পারি না। পরোটা তৈরি করলে মনে হয় যেন শ্রীলঙ্কার ম্যাপ তৈরি করেছি, আর সেখানে কন্টিনেন্টাল খাবারের নামই তো আমি জানি না। আরে প্রথমে তুই ওই ইউটিউব দেখে রান্না করে নিবি, তারপর কন্টিনেন্টাল খাবার খেয়ে ওদের মন ভরে গেলে আর খেতে চাইবে না। এমনিতেও ওই ইংরেজদের হাবিজাবি খাবার আমাদের মতো লোকে কি বেশি দিন খেতে পারে নাকি? ধুত, চল মা, তুই তাড়াতাড়ি সেজে গুজে আয়। রেডি হয়ে সানভি বাইরে চলে এলো, আর সেখানে অর্ণব আর ওর মায়ের সানভিকে খুব পছন্দ হলো। এরপর যখন কন্টিনেন্টাল খাবারের ব্যাপারে সানভিকে জিজ্ঞেস করলো, তখন সানভি তাদের বলল, কন্টিনেন্টাল খাবার, ওটা তো আমার বাহাতের কাজ। আর এই কথা শুনেই অর্ণবের মা বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর এরপর কিছুদিনের মধ্যেই দুজনের বিয়ে হয়ে যায়। সানভি, তোমার হাতের কন্টিনেন্টাল রান্নার কথা তো আমরা সবাই শুনেছি। তা আজ কিছু ভালো বানিয়ে খাইয়ে দাও। হ্যাঁ, এক্ষুনি আনছি। এরপর সানভি রান্নাঘরে গিয়ে ইউটিউব খুলে দেখতে দেখতে ভাবে, না, এদেরকে যদি ফেমাস কোনো খাবার রান্না করে খাওয়াই, তাহলে এরা বুঝতে পারবে আমি ভালো করে কিছুই জানি না। একটা কাজ করি, ইচ্ছে মতো কিছু একটা বানিয়ে নিই, সেটাকে একটা নাম দিয়ে দেব। এই বলে সানভি ফ্রিজ খুলে ঝিঙে দেখতে পায়। এরপরে সানভি ওই কাঁচা ঝিঙেকে মশলা লাগিয়ে মাইক্রোওভেনে গ্রিল করতে দিয়ে দেয়। এরপর ওভেন থেকে বার করে দেখে যে ঝিঙেটা শক্ত হয়ে গেছে। হায় ভগবান, এটা কি হয়ে গেল? একটা কাজ করি, এর উপরে একটু কাসুন্দি
আর একটু টমেটো সস দিয়ে দিই। দারুণ লাগবে। এরপর সানভি ফুল কনফিডেন্সে ওই খাবারটা টেবিলে রেখে কোনো একটা বাহানা করে কিচেনে চলে যায়। আর ওই ডিশ দেখে অর্ণবর মাকে বলল, ছি মা, এ আবার কি জিনিস? কি বাজে, মনে হচ্ছে লাল নীল সবজি ডেড বডি। ছি, এসব আমি খাবো না। আরে হতভাগা, চুপ কর তুই। জানিস তোর প্রশংসায় আমি কত রাগ আলাপ গেয়েছি। আমি বারে বারে ওকে বলেছি যে আমার ছেলে শুধু কন্টিনেন্টাল খায়, আর এখন যদি ও সত্যিটা জানতে পারে তাহলে ভাববে যে কোন ছোট লোকদের বাড়িতে এসে পড়েছি। বৌমা মনে হয় কোনো কন্টিনেন্টাল বানিয়েছে, তাই শুধু তুই প্রশংসাটা চালিয়ে যা। তা হয়তো তুমি ঠিকই বলছো মা, কিন্তু সত্যি বলতে এটা খুব বাজে খেতে। তখনই সানভি ওখানে চলে আসে। বাবা বৌমা, তুমি কি ভালো কন্টিনেন্টাল খাবার বানিয়েছো। এরকম খাবার তো আমি 5 স্টার হোটেলেও খাইনি, সত্যি বলছি। আরে বাহ, এই পোড়া ঝিঙেটা মায়ের এত পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ঠাকুর, তুমি বাঁচিয়ে নিয়েছো। সানভি, দারুণ হয়েছে গো। তাহলে তুমি কালকে বানিও ইটালিয়ান পাস্তাটা। হ্যাঁ, নিশ্চয়ই বানাবো। অন্তত কিছু তো চেনা পরিচিত খাওয়া জুটবে। পরের দিন সানভি ইটালিয়ান পাস্তা বানানোর জন্য কিচেনে যায় আর ইউটিউব থেকে খুঁজতে থাকে। আরে এইসব নাম দেখেই তোমার মাথাটা কেমন একটা ঘুরছে। মশলার নাম এইসব কেউ রাখে? আর এই লেটচুস আবার কি? সরাসরি বাঁধাকপি তো বলতে পারে। দূর, এইসব না। এবার আমি নিজের মতো করেই পাস্তা তৈরি করব। ইংরেজরা কি আসে নাকি আমাদের কাছে চিংড়ির মালাইকারি শিখতে? আমিও করব না। ওই দিনও এটাই হলো। সানভি তার পাস্তাতে হোয়াইট সসের পরিবর্তে কর্নফ্লেক্স আর অ্যারারুট মেশালো, আর সাথে মন ভরে লঙ্কা গুঁড়ো। ব্যাস, এমন লঙ্কার গুঁড়ো দিয়েছি যে আর কোনোদিন ওই ইটালিয়ান পাস্তা খেতে চাইবে না, আর কোনোদিন কন্টিনেন্টাল রান্নার কথাও আমাকে বলবে না। এরপর সানভি ওই পাস্তা নিয়ে বাইরে আসে। বাহ, পাস্তা তৈরি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, কিন্তু আজকে ইটালিয়ান না, আমি অন্তিম পাস্তা বানিয়েছি। আরে বৌমা, তুমি দাও, অন্তিম পাস্তা হোক আর যাই হোক সব খেয়ে নেব। অর্ণবারোর মা ওই পাস্তা 2 চামচ খেয়েই ঝাল বলে 2 গ্লাস জল খেয়ে দেয়, আর পাস্তাটা তেতো বলে ওখান থেকে প্রাণপণে পালিয়ে যায়। আর এইভাবেই বাড়িতে রোজই চলতে থাকে নানা ধরনের অদ্ভুত খাবার বানানো, যেমন পনির সোহা ইত্যাদি। বৌমা, তোমার দিল্লির পিসি শাশুড়ি তার ছেলে আর মেয়েকে নিয়ে আসছে। তুমি রোজ আমাদের যেসব কন্টিনেন্টাল খাবারগুলো খেতে দাও ওগুলোই ওদের জন্য বানাবে। ও না আমাকে নিয়ে খুব মজা করতো, বলতো যে আমরা নাকি চাল ডাল খেয়েই জীবন কাটিয়ে দেব। তাই সবাইকে আজকে দেখাতে হবে যে আমাদের বাড়িতেও না প্রত্যেক দিন নানা দেশের খাবার তৈরি হয়। মা, আমি বলছিলাম নর্মালি কিছু একটা রান্না করে দিই। সবাই ওই তেল ঝাল মশলার খাবার তো খায় না। না, তুমি ওদের জন্য ওই সব খাবারই বানাবে, কারণ ওদেরও তো জানতে হবে যে আমার বৌমা কত মডার্ন। আর হ্যাঁ, ওই পনির সোহা আর অন্তিম পাস্তা অবশ্যই বানাবে। সন্ধেবেলায় সব অতিথিরা চলে আসে। দিল্লির পিসি, ওনার মেয়ে, আর 7 বছর কানাডায় সেফের কাজ করা ওর ছেলে ময়ূখ। আর তারপর যখন সবাই রাতে একসঙ্গে বসে ডিনার করছিল, বাবা ময়ূখ, তুই তো একজন শেফ, কিন্তু আমার বৌমা তোর থেকেও বড় শেফ। আমার বৌমার হাতের পনির সোহা আর অন্তিম পাস্তা খেলে না তুই এর স্বাদ জন্মেও ভুলবি না। এই নে, খা। এরপর এক এক করে ওইসব ডিশ খেয়ে ময়ূখের তো মাথায় ঘুরে যায়। আরও রেগে গিয়ে বলে, ইস, এবার থামো। কন্টিনেন্টালের নামে কি খাওয়াচ্ছ এসব? ছি, পুড়ে যাওয়া ঝিঙে, ছাই হয়ে যাওয়া পনির টিক্কা, এসব কন্টিনেন্টাল কেন? এসব ডাস্টবিনেন্টালও না। আমি তো বলি এসব কোনো খাবারই না। মানুষ কেন, কোনো ভিন গ্রহের এলিয়েনও এইসব বাজে খাবার খাবে না। আমি শেফ, তাই আমি বলতে পারি এটা কি দিয়ে বানানো হয়েছে। কি বৌমা, ময়ূখ কি ঠিক বলছে? আমাকে ক্ষমা করে দিন মা, আমি ভেবেছিলাম ইউটিউব দেখে আমি রান্নাটা করে ফেলবো, কিন্তু সবটা গড়বড় হয়ে গেল। কিন্তু তোমরা তো আঙুল চেটে খাবার খেতে, তাই না? আঙুল চেটে না, উল্টে নাক বন্ধ করে আর আঙুল বাঁচিয়ে বাঁচিয়ে খেতাম। কারণ সত্যি বলতে এর আগে আমরা কোনোদিনও কন্টিনেন্টাল খাবার খাইনি। সত্যি বলছি গো। তার মানে তোমরা আমায় মিথ্যে বলেছো? হ্যাঁ বৌমা, তোমার মা যেমন বিয়ের জন্য মিথ্যে বলেছিল, আমিও তেমনি মিথ্যে বলেছি। আর তোমাদের এই মিথ্যে কথায় অন্তিম পাস্তা আমাদেরই হয়ে গেল। আর এই শুনে সবাই জোরে জোরে হাসতে লাগলো। Thanks for watching.